নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কুমড়ো, আলু, কাঁঠালের বীজ আর ছোলা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা আদা বাটা। এখানে আমি ছোটো চামচের হাফ চামচ মতন থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলে পরে আঁচটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং, সামান্য একটু হিং অ্যাড করে দিলাম। হিংটাকে হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটাকে একটু মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে কাঁঠালের বীজ আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ যদি নাও থাকে, অ্যাভেলেবেল নাও হয়, এমনি আলু আর ছোলা দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। প্রথমে আলু আর কাঁঠালের বীজটাকে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। আরও একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা অ্যাড করে দিলাম। ভীষণ টেস্টি একটা রেসিপি। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত এগুলোর সাথে খেতে পারবেন। লুচির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। ছোলাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। এবার কুমড়োটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। কুমড়োটা দেওয়ার পরে এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। এবার হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে কুমড়োটাও ভেজে নেব। আলু, ছোলা, কাঁঠালের বীজ এগুলোর সাথে কুমড়োটাকেও ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই নিরামিষ রান্নাটার জন্য যে মশলাটা তৈরি করতে হবে, ভাজা মশলা, সেটা তৈরি করে নেব। এখানে আমি একটু জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে বা সাদা জিরে, আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ। এটাকে 10-15 সেকেন্ড মতন তাওয়ার উপরে ভেজে ঝটপট তাওয়া থেকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ একদম বদলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 5-7 মিনিট মতন কুমড়োটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। এই জলে ভালো করে সমস্ত কিছু সেদ্ধ করে নিতে হবে। আলু, ছোলা, কাঁঠালের বীজ, কুমড়ো এগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন জলটা শুকিয়ে এসছে এবং সমস্ত কিছু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না, হালকা ঝালই হবে। কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন আরও 2-1টা লঙ্কা অ্যাড করতে পারেন। এবার লঙ্কাটাকেও একটু মিক্স করে নিয়ে জলটা আরও একটু শুকিয়ে নেব। জলটা আরও একটু শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। কুমড়ো যেহেতু এমনি মিষ্টি, তো কাঁঠালের বীজও মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা অল্প করেই দিচ্ছি। চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভাজা জিরে আর গরম মশলা গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু কুমড়োর নিরামিষ এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। একদম শেষে নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটু ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।